সকাল থেকে কিছুই খাইনি, পেটে অনেক ক্ষুধা আমার। দাও দাও, আমাকে কিছু খেতে দাও। আরে আচ্ছা, মুশকিল তো, খুব বিপদে পড়ে গেলাম মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে রূপাদের বাড়ি। আর এখন সকালবেলা রূপা তার ছোটো মেয়েটাকে নিয়ে হাসপাতালে গিয়েছে ভ্যাকসিন দেওয়ার জন্য, আর দুইটা বাচ্চা বাসায় আছে। তো চলো দেখে নিই আজকের ভিডিওতে কি হয়। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। রিঙ্কি আর পিঙ্কি যখন এখানে বসে খেলা করছিল, তখন ওদের বাড়িতে একটা অচেনা মহিলা এলো। বাড়িতে কেউ আছো? বলি, বাড়িতে কেউ আছো? কোথায় তোমরা? এই পিঙ্কি, মনে হয় ওদিকে একজন কেউ এসেছে। চল তো গিয়ে দেখি কে এলো বাড়িতে। এখন মা তো বাড়িতে নেই। বাড়িতে কাউকেই দেখছি না। চলো চলো, ঘরের ভিতরে ঢুকে পড়ি, দেখি কোথাও কি আছে। ভালো মন্দ জিনিস থাকলে নিয়ে কেটে পড়বো। চলো চলো। আরে আন্টি, কে আপনি? বলা নেই কওয়া নেই বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন। আপনাকে তো এর আগে কখনো দেখিনি এখানে। কাকে চাই বলুন, আমি তাকে ডেকে দিচ্ছি। আপনি কি আমাদের বাড়িতে কাউকে চিনেন? না মানে বেটি, আমি কাউকে চিনি না, কিন্তু আমি একটু অসহায় আছি, তাই কিছু অর্থের জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি। আচ্ছা চলুন, আমি আপনাকে কিছু চাল দিয়ে দিচ্ছি। না না, চাল নিয়ে আমি কি করব? চাল আমার কোনো দরকার নেই, আমার তো শুধু টাকা পয়সার দরকার। মানে? টাকা পয়সা মানে? আমাদের বাড়িতে যারা সাহায্য নিতে আসে, মা তো দেখে তাদের চালই দেয় প্রায়। তাই আমি আপনাকে বললাম। কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আর আমার মাও বাড়িতে নেই। আপনি একটা কাজ করুন, কাল আসবেন, এখন আসতে পারেন। আরে আরে, বাচ্চাটা এসব কি বলছে? আমাকে তো এখান থেকে বের হয়ে যেতে বলছে, কিন্তু আমি তো এখান থেকে এখনো যাব না। এই বাড়িতে কোথায় কি আছে আমি তো ভালো করে দেখতেই পেলাম না। শুনেছি অনেক দামি দামি জিনিস আছে। ওই তো চায়ের দোকানে ওরা বসে গল্প করছিল। আমাকে এখান থেকে কিছু নিতে হবে। বাচ্চাটাকে আমি যে করে হোক ম্যানেজ করি এখন, তারপরে আজকে এখানেই থেকে যাব। এই রিঙ্কি, রিঙ্কি, তুই ওখানে অতক্ষণ কি করছিস? কে এলো রে? এত সময় কি কথা বলছিস? পিঙ্কি রে, এক আন্টি এসেছেন, কিছু সাহায্য চাইছেন, কিন্তু মা তো বাড়িতে নেই। আন্টি বলছে টাকা পয়সা লাগবে। তুই আন্টিকে এখন আসতে বল, মা আসলে আসতে বলিস, কাল আসতে বলিস। বল যে আমাদের মা বাড়িতে নেই। বলেছি। হ্যাঁ শুনছেন আন্টি, আপনি এখন যান। আমরা বাড়িতে দুই বোন একা আছি, বড় কেউ নেই। আপনি পরে আসবেন। কোথায় যাব বেটা? এখানেই আছি, এখানেই ভালো আছি। আমাকে কিছু খেতে দাও তাহলে। আমি সকাল থেকে কিছুই খাইনি, পেটে অনেক ক্ষুধা আমার। দাও দাও, আমাকে কিছু খেতে দাও। আরে আচ্ছা, মুশকিল তো, খুব বিপদে পড়ে গেলাম মনে হচ্ছে। কিন্তু কোথায় কি আছে আমি তো কিছু জানি না। আচ্ছা আন্টি, আপনি এখানে বসুন, আমার মা এলে আপনাকে খেতে দেবে। আসলে আমরা কিছু জানি না কোথায় কি আছে, আমরা না ছোট, এজন্য। মা এলে আপনাকে খেতে দেবে। ওই তো, আমি তো এই সুযোগটার অপেক্ষায় ছিলাম বেটা। কখন আমি এখানে থেকে যাব? তোমরা তো নিজেরাই সেই পথটা আমাকে করে দিলে, তো ভালো হয়েছে। আচ্ছা বেটা, আমি থাকলাম, তোমার মা আসুক, আমি অপেক্ষা করি। দুটো খেয়ে না হয় যাব, পেটে আমার অনেক খিদে। আচ্ছা আপনি তাহলে বসুন, আমরা ওই রুমে যাচ্ছি, আমার বোন আছে ওখানে। আপনি এখানে বসুন। তারপর ওখান থেকে রিঙ্কি চলে গেল। কি বলছে ওই আন্টি রিঙ্কি? আর বলিস না, বলছে কিছু খাবার দিতে, কিন্তু মা তো বাড়িতে নেই, তাই আমি অপেক্ষা করতে বলেছি। মা আসলে পরে কিছু দিয়ে দেবে। কিন্তু তুই কেন অপেক্ষা করতে বললি? তোকে তো বললাম যে তুই আন্টিকে বল পরে আসতে। আমার বাড়িতে কেউ নেই, যদি কোনো ছেলে ধরে হয়। দেখছিস না এখন চারদিকে কেমন ছেলে ধরা বের হয়েছে। আমাকে এই বাড়ি থেকে কিছু নিয়ে যেতে হবে, এখানে ঘাপটি মেরে বসে থাকি আমি। দেখি ওই বাড়ির মহিলা আসুক, তার ফাঁকে আমি কোথায় কি আছে একটু ভালো করে চেক করে নিই।
তো বন্ধুরা দেখুন, একটা মহিলা এখানে এসে অসহায়ত্বের নাম করে চুরি করার ধান্দা করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখতে হলে আমাদের সাথেই থাকুন।